আহাদের বড় বউ দীপা এবং তার মেয়ে আকসা আবারও আহাদের সংসারে ফিরে এসেছে এবং তাদেরকে ফিরিয়ে নিয়ে এসেছে তিশা নিজেই। এবং তিশা এই কথাগুলো নিজে মুখেই বলেছে, আখির চেয়ে দীপা অনেক ভালো। আখির সাথে সংসার করা যায় না, কিন্তু দীপার সাথে সংসার করা যায়। তাহলে কি সত্যি অবশেষে আখিকে বাসা থেকে তাড়িয়ে তিশা দীপা এবং তার মেয়ে আকসাকে ফিরিয়ে নিয়ে আসলো? তাহলে চলুন ঘটনাটা বিস্তারিত জেনে নেওয়া যাক। আহাদ তার একটা পোস্টে বলেছে সে তার প্রত্যেক সন্তানকেই অনেক বেশি ভালোবাসে। যেমনি সে তার বড় সন্তান আকসাকে ভালোবাসে, তেমনি আয়াস এবং আলিশাকেও সমান ভালোবাসে। সে তাদের প্রত্যেকেরই বাবা, বাবার কাছে তার প্রত্যেক সন্তানই সমান। আহাদ তার একটা লাইভে বলেছিল সে তার প্রত্যেক সন্তানকেই তার কাছে রাখতে চেয়েছিল। যেমন আকসাকে তার কাছে রাখতে চেয়েছিল, ঠিক তেমন আয়াসকেও রাখতে চেয়েছিল, কিন্তু আখি জোর করে তার সন্তানকে তার কাছ থেকে নিয়ে গেছে। রিসেন্টলি দেখা যাচ্ছে আকসার সাথে আহাদের বেশ ভালো যোগাযোগ রয়েছে। মাঝে মধ্যে দীপাকেও তাদের বাসায় আসতে দেখা যাচ্ছে। এবং তিশা তার একটা লাইভ ভিডিওতে বলেছিল দীপার সাথে সংসার করা যায়, কিন্তু আখির মতো মেয়ের সাথে সংসার করা যায় না। আখি একটা ছোট লোক, ছোট লোকের সাথে কোনোভাবে একসাথে থাকা যায় না। এখন আবার আহাদের সাথে দীপা এবং তার মেয়ে আকসার অনেক সুন্দর সুন্দর ছবি ভিডিও প্রকাশ হচ্ছে। তাহলে কি আখি চলে যাওয়ার পরে তিশা তার কথা মতোই আবারও দীপাকে সংসারে নিয়ে আসলো? আখিকে তাড়িয়ে এখন দীপা সে কি আবারও নতুন করে আহাদের সংসার করবে? দীপাও তার একটা পোস্টে বলে তার মেয়ে তার দাদা দাদি ফুপু এবং বাবাকে অনেক বেশি ভালোবাসে। বাবা এবং তার পরিবারের সাথে সময় কাটাতে আকসা অনেক বেশি ভালোবাসে। এছাড়াও তিশার সাথে আকসার বেশ ভালোই সম্পর্ক। তাহলে কি আখি চলে যাওয়ার মূল কারণই দীপা? তিশা কি চেয়েছিল আখিকে তাড়িয়ে দীপাকে আবার আহাদের সংসারে ফিরিয়ে আনবে? তিশা তার লাইভে নিজে মুখেই বলেছে আখির সাথে সংসার করা যায় না, কিন্তু দীপার সাথে সংসার করা যায়। তাহলে কি শেষমেশ তিশার কথাটাই সত্য হলো? এখন কি তাহলে দীপা এবং তিশা একসাথে আবারও 200 দিন সংসার করবে?